আজকে আমি মজার একটা তরকারি রাঁধছি। কী তরকারি সেটা জানেন? আপনাদের কাছে শেয়ার করব কিন্তু অবশ্যই। তো আমার ছেলে-মেয়ের জাতীয় মাছ। খুব পছন্দ করে এই মাছটা। আমারও ভালো লাগে। ভালো লাগে না যে এমন কোনো কথা না কিন্তু। আমারও অনেক মজা লাগে, ওর বাবারও অনেক মজা লাগে। তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো এগুলা কিন্তু সাত পুঁটি দিয়া আলু দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব। এটাই আমার ছেলে-মেয়ের জাতীয় মাছ কিন্তু। কাঁটালা মাছ খেতেই পারে না। মাংস ছাড়া ভাতে খেতে চায় না। তার কি করব, কাটা ছাড়া মাছ এটাই খাও, এটাই পছন্দ করে। তো এখানে মশলাগুলো আমি কিন্তু বেড়ে নিচ্ছি আগে থেকে, যেহেতু আমার মেয়ে নাই, আমার মাও নাই, আমাকে ক্যামেরা ধরতে হবে, আমাকেই রাঁধতে হবে। কি বলেন আপনারা? তো আমার অসুবিধা যখন হয় তখন আমাকে ক্যামেরা ধরতে হয়, সব সুন্দর করে বাটির মধ্যে বেড়ে নিতে হয়। তো এখানে আমি সব হলদি, মরিচ, লবণ, মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণ করে সবগুলো নিয়ে নিচ্ছি। আমার যতটুকু তরকারি রাঁধবো অতটুকু আমি ময় মশলা নিয়ে নিচ্ছি কিন্তু। তো এখানে আমি মাছগুলো সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিছি কিন্তু অলরেডি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম 2টা কুচি করে, তেল দিয়ে এখন লাল হয়ে আসতেছে। এখন আমি মশলাগুলো কিন্তু এর মধ্যে ধুয়ে দিব। আর এই সাতপুঁতি দিয়ে কিন্তু মাছ রান্না করতে অনেক মজা লাগে। তো গতকালকে আমার মা রান্না করেছিল, সাতপুঁতি দিয়ে মাছ রান্না করেছিল। তো অনেক তিতা হয়েছিল নাকি সাতপুঁতিটা, এত তিতা হয়েছিল যে খেতে পারে নাই ওরা তরকারিটা। তো আজকে আমি ভয় করে, অনেক ভয় করে কিন্তু রান্না করেছি। আগে কাটার পর আমি আগে খেয়ে দেখেছি কাঁচায় আসলে কি তিতা নাকি। তো দেখলাম যে না, আমার সাতপুতিগুলো একদম তিতা না। আমার মার সাতপুতিগুলো গতকালকে অনেক তিতা ছিল। তো খাওয়ার পরে আমি কাঁচায় খাওয়ার পরে আজকে আমি রান্নাটা কিন্তু করতেছি। তো আজকে ভাবলাম যে বিদেশি ভাইয়ারা যে আপুরা যে কাঁচায় এরকম সবজিগুলো খায়, তো খেতে কিন্তু দারুণ মজা লেগেছিল আমার কিন্তু এই কাঁচায় খেতে। তো এখন চিন্তা করলাম যে না, ঠিকই আছে, ওনারা যেভাবে খায়, অনেক ময় মশলা দিয়ে কাঁচায় তো খাওয়া যায় কিন্তু, একরকম বলতে গেলে খাওয়া যায়। তো এখানে আমি কিন্তু ময় মশলা কষানোর পর সাতপুতে আলুটা দিয়ে ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি কিন্তু সুন্দরভাবে, এই যে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম কিন্তু ঝোলে। বেশিটা কিন্তু এখানে সেদ্ধ করতে হবে না একদম তরকারিটা। সাতপুতিটা আমার হয়ে গেছে প্রায়, বলতে গেলে এক কথায় আলুটা হালকা একটু সিদ্ধ হবে আমার। হুম তো এই যে দেখেন, এই যে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি কিন্তু আবারও ময় মশলাগুলো গায়ে লেগেছিলো। এরপর আমি মাছটা কিন্তু ঢেলে দিলাম। অতটা সিদ্ধ করতে লাগেনি আমার কিন্তু তরকারিটা। মাছগুলো দিয়ে এখন আমি বলক তুলে নিব। বলক তুললে কিন্তু আমার হয়ে যাবে কিন্তু একদম রান্নাটা। এই যে ফাইনাল রান্নাটা হয়ে গেছে কিন্তু। এই যে অনেক মজা হয়েছিল কিন্তু। আর আমার মেয়ে আজকে কিন্তু এই মাছ দিয়ে ভাত খেতেই পারেনি। আজকে স্কুল থেকে ওকে কাচ্চি দিয়েছিল, সেই কাচ্চি বিরিয়ানি বাপ মেয়ে বসে বসে খেলো। আর আমি দেখলাম বসে বসে আর কি করব, আমি এই মাছ দিয়েই ভাত খেলাম। যেহেতু এক প্যাকেট বাপ মেরে হয়ে গেছে, বড় প্যাকেট আমার আর হয়নি। আমি এই মাছ দিয়েই সুন্দর করে ভাত খেয়ে নিলাম। এরপর আমার ছেলে এসেছিল বাইরে থেকে, কাচ্চির প্যাকেট দেখে ওরও লোভ লেগেছিল যে ওর জন্য রাখছি কিনা। তো ওর জন্য আর রাখা হয়নি। তো পুরো তরকারিটা আজকে পড়ে আছে, রাতে খাবো, আগামীকাল আবার খাবো। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক মজা লেগেছিল রান্নাটা কিন্তু। অনেক বড় একটা মাছের মাথা আছে যেটা আমি রাতে খাবো। তো আজকের মতো